Hello everyone, a very good morning to all of you. I hope all of you are doing great and I am also fit and fine by the grace of Almighty God. And today in this video, I am going to share with you how can you learn English at home. Actually, so many of you asking me question that brother, how can we develop our English at home? So that is the reason why today I am going to make a video about this topic. আসলে আপনারা অনেকেই আমাকে এই নিয়ে প্রশ্ন করেছেন যে ভাই বাড়িতে কিভাবে ইংরেজিটা শিখবো বা বাড়িতে কিভাবে ইংরেজিটা চর্চা করব সে সম্পর্কে যদি একটা ভিডিও বানাতেন তাহলে ভালো হতো। মূলত এই জন্য আজকের ভিডিওটা বানানো, যদিও এর আগে আমি কখনো বাংলায় ভিডিও বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। সো আশা করি আপনাদেরকে এই ভিডিওতে একটি ভালো ওয়ে দেখাতে পারবো যেভাবে অনুশীলন করলে আপনি দ্রুতই আপনার ইংরেজিটা ইমপ্রুভ করতে পারবেন। তো চলুন দেরি না করে লেটস ডাইভ ইনটু ইট। ওকে, সো শুরুতে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার দৈনন্দিন কথোপকথনে ইংরেজিটা ব্যবহার করতে হবে। যেমন ধরেন আপনি ঘুম থেকে ওঠার পর যদি বললেন যে আই এম গোয়িং টু স্টার্ট মাই ডে, টুডে আই হ্যাভ মাই কোচিং, টুডে আই হ্যাভ মাই কলেজ, এভাবে আর কি শুরু করা যেতে পারে যে আপনার বাড়িতে দৈনন্দিন জীবনে ইংরেজিটাকে ব্যবহার করতে হবে। কারণ আপনি ইংরেজি যতই শিখেন না কেন, যদি আপনি ইংরেজি মুখ দিয়ে না বলেন তাহলে তো আর ইংরেজি শিখতে পারবেন না। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারেন। যদি আপনার পরিবারে আহ, কোনো সদস্য থেকে থাকে যে ইংরেজিতে ভালো, ভালো না হলেও সমস্যা নেই, আপনি তার সঙ্গে দৈনন্দিন যেই বাক্যগুলো দিয়ে আমরা মূলত সৌহার্দ্য বিনিময় যেটাকে বলি সেটা আপনি চাইলে করতে পারেন। যেমন হাউ আর ইউ, হাউ ইজ ইট গোয়িং, হোয়াটস ক্লাস ডু ইউ রিড ইন, যদি সে ছোট হয়ে থাকে। তো এটা খুবই ভালো একটা উপায়, কারণ এর মাধ্যমে আপনি ইংরেজি চর্চার মধ্যে নিজেকে রাখতে পারবেন। তো এটা মূলত একটা দারুণ উপায় ইংরেজি শেখার ক্ষেত্রে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন অবশ্যই ইংরেজি পড়তে হবে। অনেকেই বলে যে ভাই আমি তো ইংরেজি শিখবো তাহলে পড়বো কেন? ভাই আপনি যত পড়বেন তত শিখবেন। তো এর জন্য আমি আপনাকে বলতে দেবো প্রতিদিন অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য হলেও আপনি চেষ্টা করবেন যেন ইংরেজি পড়ার। সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বেন? আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে অনলাইনে অনেক ইংরেজি আর্টিকেল, ব্লগ আর্টিকেল এইসব পেয়ে যাবেন। ইংরেজির উপর অনেক স্টোরি লেখা থাকে ইংরেজিতে, সেগুলো আপনি পড়তে পারেন। আর শুধু যে পড়বেন বিষয়টা এমন নয়, আপনি চাইলে সেখান থেকে কিছু ভোকাবুলারি সংগ্রহ করতে পারেন। যেমন যদি নতুন কোনো ভোকাবুলারি হয় সেক্ষেত্রে আপনি সেগুলো সংগ্রহ করে আপনি খাতায় লিখতে পারেন। কারণ ভোকাবুলারি যদি খাতায় না লিখেন, জাস্ট একটু দেখেন, তার পরবর্তীতে আপনি ভুলে যাবেন। তো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ নেক্সট টাইম মেমোরাইজ দিস ওয়ার্ড। তো এর জন্যই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রাইট ডাউন দ্য ওয়ার্ডস। তো এটা একটা ভালো উপায়। আর অবশ্যই ওয়ার্ডগুলো দিয়ে কিছু সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবেন শেখার টাইমে। তাহলে কি হবে? তাহলে মানে ওই ওয়ার্ডটা সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হবে যে কিভাবে আমি এই ওয়ার্ডটা নেক্সট টাইম যখন কারো সঙ্গে কনভারসেশন করব ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়। তো এবার আসা যাক তৃতীয় বিষয়। সেটা হচ্ছে যে আহ, সেটা এরকমই যে আমাদের লিসেনিং স্কিলটাও ইমপ্রুভ করতে হবে ইংরেজি শেখার ক্ষেত্রে। এর আগে বললাম যে ইংরেজি পড়া, এবার হচ্ছে কি ইংলিশ লিসেনিং করা। ইংলিশ লিসেনিং খুবই ইম্পর্টেন্ট, বিকজ দ্য মোর ইউ লিসেন দ্য মোর ইউ উইল লার্ন অ্যান্ড দ্য মোর ইউ উইল সে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে যত বেশি বেশি শুনবেন তত নতুন নতুন শব্দের সঙ্গে আপনি পরিচিত হবেন। তখন আপনার প্রোনাউন্সিয়েশনও ভালো হবে, সেন্টেন্স মেকিং করতেও সুবিধা হবে। কারণ আপনি যদি নেটিভ স্পিকারদের ভিডিওগুলো দেখেন, তারা যেভাবে একটা সিচুয়েশন ডিসক্রাইব করে, আহ, সেটা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আপনি তাদের সঙ্গে মানে নতুন ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাবেন। তখন যখন আপনি কথা বলবেন তখন এটা খুবই মানে সহজ হয়ে যাবে আপনার জন্য ইংরেজি বলাটা। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় বিষয়। তো এই বিষয়গুলো বাসায় আপনি চেষ্টা করতে পারেন, কারণ বাসায় আমরা সব সময় থাকি, মানে দিনের বেশিরভাগ সময় আমরা বাড়িতে অবস্থান করি। তো আমরা চাইলে আমাদের এই মূল্যবান সময়টা ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যয় করতে পারি। ইফ উই ওয়ান্ট উই ক্যান ইউজ দিস ভ্যালুয়েবল টাইম ইন আওয়ার লার্নিং ইংলিশ জার্নি, রাইট? তো চতুর্থ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে অবশ্যই কিছু একটা বা যেটাকে আমরা ডায়েরি বলি সেটা আপনি ইউজ করতে পারেন। একটা ডায়েরি সঙ্গে রাখা খুবই ভালো। কারণ ডায়েরি রাখলে কি হবে, যখন যেমন আপনি চাইলে দৈনন্দিন কিছু লিখে রাখতে পারেন, যেমন আপনার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা, এবং অবশ্যই সেটা ইংরেজিতে হতে হবে, বাংলায় না, কারণ আপনি ইংরেজি শিখবেন। সো দ্যাটস ওয়াই ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট সাম sentences about
the thing that happening with you. So it's a good way to improve our English. But লাস্টে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বেশি পরিমাণে প্র্যাকটিস করা, কারণ উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট স্পিক ইংলিশ। ওকে, কারণ ইংরেজি বলতে গেলে আমাদেরকে অবশ্যই বেশি পরিমাণে অনুশীলন করতে হবে। অবশ্যই at first you will make so many mistakes, but trust me, if you always think about your mistake, then you won't able to improve your speaking skill. So what you should do, you should uh, take care of them normally. You should learn from your mistake. When you are make a mistake, that time try to note the point where you make the mistake. আপনি কোথায় মিস্টেকটা করলেন সেটা আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, এবং পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী সময় যেন আপনার এই সেম একই মিস্টেকটা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটাই সবচেয়ে বেশি মূল্য মানে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর যত বেশি পরিমাণে অনুশীলন করবেন তত মুখের জড়তা কাটবে, তত বেশি পরিমাণে বলতে পারবেন। আর অবশ্যই লজ্জা কাটানোর জন্য আপনি বাড়িতেই প্র্যাকটিস করতে পারেন, কারণ আমাদের ইংরেজি শেখাটা বাড়ি থেকেই শুরু হতে পারে। কারণ বাড়িতে ইংরেজি চর্চা করলে কেউ আমাদেরকে বলবে না যে আমরা কি করছি, হয়তোবা পরিবারের সদস্যরা বলবে যে তুমি কি করছো, বাট ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা তাদের সঙ্গে আহ, অনেক বছর ধরে আছি, আমাদের কোনো লজ্জা কাজ করবে না তারা কিছু বললেও। তো এই জন্যই মূলত এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। Keep believe in yourself and keep working hard. It might take time, but I hope one day you will become a great English speaker. অবশ্যই সেজন্য বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। যেমন যদি আমি আমার উদাহরণ দেই, আমি গত 7 মাস আগে ইংরেজি শেখা শুরু করেছিলাম এবং আমি বেশ খানিকটা হার্ড ওয়ার্ক করেছি এর পেছনে। তো এখন আমি প্রায় বলতে পারেন যে কনফিডেন্টলি এন্ড কমফোর্টেবলি বলতে পারি, যদিও ফ্লুয়েন্ট হওয়ার জন্য আরো কিছু সময় লাগবে। তবে ডে বাই ডে আই এম জাস্ট ট্রাইং টু আপডেট মাইসেলফ, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো আপনারা যদি চান তাহলে আপনারাও এই কাজগুলো করতে পারেন। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। আশা করি একটা ভালো আইডিয়া পেয়েছেন যে কিভাবে বাড়িতে ইংরেজি চর্চা করবেন বা বাড়িতে কিভাবে ইংরেজিটা শিখবেন। তো এই ধরনের ভিডিও আরো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, because it's really something that matters for me. So I don't want to make it more longer. Thanks for watching. All the best. Have a great day.